যে শিক্ষার্থী রিড করেছে সে শিক্ষার্থীকে কেন্দ্র করে আরেকজন শিক্ষার্থী খুবই বাজে ভাষায়, খুবই অশ্রাব্য ভাষায় তার রিয়েকশন দেখিয়েছে। সেটির প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর ওই পোস্টের স্ক্রিনশট কাজে লাগিয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ, আমি নাম নিচ্ছি না, ইভেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়া টিম, তাদের ইন্টেলেকচুয়ালরা সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি। বলেছি যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে ভাষায় বাজে অ্যাপ্রোচ করেছে, এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি। এরপর আপনারা এমনকি দেখে থাকবেন বিএনপি পন্থী অন্যতম একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম, তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম, তাকে অন্তত ক্রস চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম, তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবির নেতা কোদান করে উল্লেখ করেছেন। অর্থাৎ যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। তো এরকম অব্যাহত ভাবে নারীর বিরুদ্ধে স্ল্যাট শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যেই কালচার গড়ে উঠেছে, বাজে কালচার, সেটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের লড়াই